গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার সকালবেলা, সকাল না অনেকটাই বেলা হয়েছে, 10:30 বাজে। আজকে সকাল থেকে উঠে শুধুমাত্র মুখ ধুয়েছি, চা খেয়েছি, বাইরে জামাকাপড় মেলেছি আর এই ঘরের বিছনাটা গুছিয়েছি। এখনও আমাদের ঘরে বিছনা তোলা হয়নি। এদিকে বাজারও চলে এসছে, মাছ তারপরে সবজি টবজি যা আনার সেগুলো এনেছে তোমাদের দাদাভাই। বৃহস্পতিবার ফুলও আনার ছিল, সেটাও এনেছে। ওখানে রেখে গেছে, কোথাও একটু ঝুড়ির মধ্যে রেখে গেছে। সকালের দিকটা রোদ ছিল, ভিজে জামা কাপড় যা ছিল বাইরে মেলেছি, কিন্তু এখন পুরো মেঘলা। কালকে রাত্রিবেলা তো ভালো ঝমঝম করে বৃষ্টি হয়েছে। তো এই কুর্তিটা কালকে পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু বাইরে রোদে দিলে তারপরে ভাঁজ করে তুলে রাখতাম, কারণ একদিন পরে কাঁচা জিনিস তো আবার ধোয়া কাচা যায় না, ওই জন্য। তো বাইরে দেবো কি, একেবারে মেঘলা অন্ধকার, ঘরের মধ্যে দেখতে পাচ্ছ তো কেমন অন্ধকার হয়ে আছে। অবশ্য ক্যামেরায় না অতটা বোঝা যায় না। তো দুই দিকে জানলা খোলা বলে তো একটু আলো এসছে, কিন্তু রোদ্রের ছিটে ফোটা মাত্রও নেই, একদম অন্ধকার। আমি তো ভেবেছিলাম আজকে সব কাচাকুচি করবো, তো তোমার দাদাভাই বললো আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। দিকে চিৎকার, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তো কথার আওয়াজ আসছে। এই ঘরে আসলে বোঝা যাবে, দেখো কেমন অন্ধকার, লাইট না জ্বালালে কিছুই দেখা যাবে না। তো তোমার দাদাভাই বললো আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো খুনি। তাহলে আমি বললাম তাহলে আমি জামা কাপড় সব ভেজাই, কেচে দিই। এই যে আমার পেছনে রয়েছে, বাবাই সাইকেলটা বের করা হয়নি, বাবাই বাড়ি নেই তো, ওই জন্য কে বের করবে। তোমাদের দাদাভাই বের করে, তো বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি বৃষ্টি হবে দেখে আর বের করা হয়নি। তো থাক, ঘরেই থাক, যদি বৃষ্টি আসে আবার কে তুলবে টেনে, আমি বাড়ি থাকবো, আমারই তুলতে হবে এখন। তো বললো যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তুমি গুছিয়ে রেখো, মাছটা ধুয়ে টুয়ে রাখো, আমি রান্না করবো খুনি। আর আমি ভাবলাম তাহলে কাচাকুচি করে নেবো। তো এই যে মেঘ শুরু হয়েছে, কাচার মানে নামও আনা যাবে না, কারণ কাচলে কিচ্ছু শুকোবে না, ঘরে গন্ধ হয়ে যাবে। তার থেকে থাক, জমানো থাক, পরে রোদ উঠুক তারপরে কাচবো। সকালবেলা টেবিলটা গোছালাম, শুধু চা খেয়েছি, চায়ের কাপটা এখানে রয়েছে। ওইদিকে বাজার আনা রয়েছে, ওই প্লাস্টিকের মধ্যেই রয়েছে। কালকে ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম, তো ডিমের ঝোল এখনও 2টো ডিম এক্সট্রা রয়ে গেছে, কারণ বাবা এই রাত্রে খায়নি। 5টা ডিম, 5টা না 6টা রান্না করেছিলাম ডিম, তার মধ্যে শুধু দুপুরবেলা তোমাদের দাদাভাই খেয়েছে কালকে, আর আমিও খাইনি। আমি ওই দিদিভাইরা তরকারি দিয়েছিলো তাই দিয়ে খেয়েছিলাম, আর বাবাই তো ওদের বাড়িতেই খেয়েছিল, তো ওই জন্য 2খানা ডিম এক্সট্রা রয়ে আছে। চলো বিছনা গুছিয়ে রান্নার জোগাড় করি। ভেবেছিলাম আজকেও এই কম্বলগুলো, আর একটা কম্বল আছে সেটা রোদে দিয়ে তুলে দেবো। এটা ঠান্ডা করে নিয়েছি, এই কম্বলটা কালকে রোদে দিয়ে নিয়েছিলাম বড়টা, এটা আজকে তুলবো। আর এই ওপরে এটা রেখেছি, এটাও ভেবেছিলাম আজকে রোদে দিয়ে তুলে নেবো, আর ওইটা কাচবো। ওটা একটু সাদা সাদা আছে না, ভেতরের দিকে নোংরা হয়েছে, ওটা কেচে দেবো ভেবেছিলাম। তা এই রোদ না উঠলে হবে না, আর এটাকে আজকে তুলতেই হবে। কালকে রোদে দিয়েছি, সারা রাত থেকে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তারপর ন্যাপথলি দিয়ে আলমারিতে তুলবো। আলমারির নিচের দিকটা ফাঁকা করতে হবে, ফাঁকা করলে জায়গা হয়ে যাবে। চলো দেখতে থাকো, পরে আসছি। বিছনাটা গুছিয়ে, ওই ঘরটা গুছিয়ে নিই। তো এই যে ঘর গোছানো হয়ে গেছে, বিছনা গুছিয়ে দিলাম, চলো রান্নাঘরে এবার যাই। গামলার বাসনগুলো সব খালি করলাম, আর এঁঠো বাসনগুলো সব আবার গামলায় করে রাখবো। আর কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ তো, এখন কিন্তু সব জায়গায় নাম কীর্তন এগুলোই হয়, এই সময়টাতে হয় সব জায়গায়। আমাদের বাড়ির কাছেই হচ্ছে, ওই জন্য শোনা যাচ্ছে। সারাদিন সারা রাত ধরে এই কীর্তনের আওয়াজ শোনা যায় এখন।
ব্যাস এখন বাসনের গামলা খালি করে এঁঠো বাসনগুলো ওর মধ্যে রেখে দিলাম। আর এঁঠো কাটা এই বাটির মধ্যে কিছু মানে ফেলা হয়, এখন যেমন মাছটা ধোবো, মাছের আঁশগুলো বেছে এনেছে, তাও দু একটা আঁশ থাকে, সেগুলো হচ্ছে এই বাটির মধ্যে করে জমাবো। তারপরে যখন মানে তরি তরকারি কাটবো তার খোসা টোসাগুলো আমি ঘরে যেই ডাস্টবিনটা রাখি না, সেটার মধ্যে শুকনো যেগুলো মানে প্লাস্টিক জাতীয়, কাগজ জাতীয় শুকনো নোংরাগুলো সেখানে ফেলি। আর যেগুলো এঁঠো কাটা আর কি পচে যাবে মানে পচনশীল বজ্র যেগুলো, সেইগুলো আবার বাইরে কলের ওখানে ডাস্টবিন রাখা থাকে, সেইখানে ফেলে আসি। আগে দুটো করে ডাস্টবিন ঘরে রাখতাম, তো দেখলাম কি জায়গা শর্ট হয়ে যাচ্ছে, তার থেকে প্রত্যেক দিনের ময়লা প্রত্যেক দিন বাইরে ফেলে আসলেই ভালো হবে, ঘরের মধ্যে গ্যাঞ্জাম করার থেকে বাইরে ফেলে দেবো। আর ওই তাই করি, কলতলায় আমার দুখানা ডাস্টবিন অল টাইম রাখা থাকে, একটা শুকনো নোংরার জন্য, একটা ভেজা নোংরার জন্য, ওখানেই রাখা থাকে। আমার আর দিতে হয় না, পৌরসভার গাড়ি আসলে ওরাই জানে, মানে বলে দিয়েছি একদিনকে ওই কাকুকে যে এখানে রাখা থাকবে নোংরাগুলো, তুমি এসে নিয়ে যেও। তাই জন্য ওরা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিনই খালি করে নিয়ে যায়। আমার শুধু কাজ হচ্ছে ঘরের থেকে ওই অবধি নিয়ে গিয়ে মানে কলতলা পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে ডাস্টবিন ফেলে আসা, সেটাও আমি করি না, তোমাদের দাদাভাই ফেলে আসে। আর এখন এই যে মাছটা দেখো কথা বলতে বলতে ধোয়াও হয়ে গেল, ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো আর রেখে তারপরে বাজারগুলো খালি করতে হবে। এখানে প্লাস্টিকের মধ্যে নিয়ে এসছে, আজকে বেশি কিছু নিয়ে আসিনি, ধনেপাতা তারপরে লেবু ঠেবু এইসবগুলো বোধহয় নিয়ে এসছে, তো সেগুলোই খালি করব, ফ্রিজে রাখবো বাদবাকি জিনিস। আর মাছের জন্য যে আলু পেঁয়াজ টমেটো কাটবো সেগুলো বের করে কাটবো, তো এই কাজগুলো করতে হবে। আজকে আবার কতগুলো শশা এনেছে দেখছি, আমি মানে শশাটা খুব পছন্দ করি ভাতের সাথে, মানে স্যালাডে আমার শশাটাই ভালো লাগে বেশি পেঁয়াজের থেকেও। তোমাদের দাদাভাই আবার পেঁয়াজ লেবু ছাড়া ভাত খেতে পারে না, আর আমার আবার শশাটা থাকলে বেশ ভালো হয়। আর শশা কিন্তু খাওয়াও ভালো, হজম হতে সুবিধা হয়, তবে খুব একটা আনা হয় না, তোমাদের দাদাভাই ভুলে যায়, কারণ ও নিজে খায় না, তো নিজে একেবারে পছন্দই করে না, ওই জন্য ভুলে যায়। তো এই যে এনে দিয়েছে আমার এক সপ্তাহ চলে যাবে, তো একটা করে যদি প্রত্যেক দিনও কাটি দুবেলা করে আমার হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাই খায় না। তো এগুলো ধুয়ে একেবারে ফ্রিজে রেখে দিই, তাহলে যখন কাটবো তখন আবার প্রত্যেক দিন ধুতে হবে না। তো এই যে মাছের মশলার জন্য এখন টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটতে হবে। ফার্স্টে ভাবলাম কি পেঁয়াজটা কুচি করে দেবো আর টমেটোও কুচি করে দেবো, তারপরে আবার ভাবলাম যে আদা রসুনের পেস্ট করা নেই, মানে 3-4 দিন আগেই ফুরিয়ে গেছে, তো মানে আমি এতটা সময় পাচ্ছি না রান্নার সময় যে সব আদা রসুন কেটে ছাড়িয়ে তারপরে বেটে রাখবো, মানে বেশি করে যে বেটে রাখি এক সপ্তাহ আমার চলে যায়, সেভাবে তো রাখি দেখেছো আমার ব্লগে, তো সেটার আর সময় পাচ্ছি না। প্রত্যেক দিন রান্নার পরে একটু একটু করে পেঁয়াজ টমেটো তারপর কাঁচা লঙ্কা আদা রসুন অল্প একটু ছুলে একদম একসাথে পেস্ট করে নিচ্ছি। তো আজকেও তাই, আজকেও ভাবছি যে আর ইচ্ছা করছে না যে আদা রসুন বাটি, এখন বসে বসে দেরিও হয়ে যাবে, ওই জন্য ভাবলাম অল্প করেই আজকেও এইভাবে বেটে নিই। আর একসাথে পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে নিলে না মানে সুবিধা হয়, তাড়াতাড়ি পেস্টটা করা যায়। আর কারণ আমার এই মিক্সারের বাটিটা দেখেছো তো কত বড়, মানে মিডিয়াম সাইজের, ছোটোর যেটা সেটা খারাপ হয়ে গেছে, ওই জন্য মিডিয়াম সাইজের এটাই করতে হয়, বেশি করে মশলা না হলে হয় না। আর ওই জন্য সব মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করলে বেশ অনেকটা মশলাও হয়, মানে একটা তরকারির মশলা হয়ে যায়, আর মানে ঘুরতেও সুবিধা হয় সেই কারণে। তো এই যে আদাগুলো কেটে একদম একদম একটু কুচি কুচি করে নিলাম, সব একসাথেই পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। আর আলুটা শুধু আলাদা রাখলাম, আলুটা ভেজে দেবো মাছে, আর দেবো একটু ধনেপাতা, সেটা মানে পরে দেবো খুনি। তো এই যে দেখো সব গোছানো কমপ্লিট। এখন স্যালাডের জন্য শসা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি, মশলার মধ্যেও সব নিয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করব আর মাছটা ভাজতে বসাবো, তার আগে ভাজতে বসিয়ে পেস্ট করে নিলে ব্যাস হয়ে যাবে। আর কালকে যে ডিমের ঝোলের সাথে উচ্ছে ভাজা করেছিলাম, তো সেটা এখনও রয়েছে, কারণ আমি খেয়েছি একটুখানি দুপুরবেলা, আর তোমাদের দাদাভাই খেয়েছিল, আর রাত্রে কেউই তিতো খাইনি, ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, ওই জন্য উচ্ছে ভাজাটা ধরাই আছে, মাছের সাথে উচ্ছে ভাজাটা হয়ে যাবে। আর ডিমের ঝোলও বললাম তো, দুটো ডিম ঝোল এখনও রয়েছে। তো এই যে মশলাটা করে নিলাম, ওদিকে আমি মাছ ভাজতে বসিয়েও দিয়েছি, ভাজা হতে থাক আর আমি রান্নাটাও করে নিই, চলো দেখতে থাকো তোমরা।
এই যে মশলাটাও এখানে করা রেডি, আর অর্ধেকটা মাছ ভেজে তুলে নিয়েছি, অর্ধেকটা মাছ এখন ভাজা হচ্ছে। আজকে সকালে সেই চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। তো এই পায়েসটা কালকে ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল। কালকে দুপুরবেলা না বিকেলবেলা 1 চামচ মতো খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভেবেছিলাম সকালে খাবো। সকালে যখন ফ্রিজ থেকে বের করেছি এত ঠান্ডা বরফ হয়ে রয়েছে, তখন খাওয়ার মতন ছিল না। ওই জন্য এখন দুপুরের দিকটা একটু খিদে খিদে পেয়েছে, তাই খেয়ে নিলাম, নইলে নষ্ট হয়ে যাবে। কারণ আমার একটু করা ছিল, 1 চামচ খেয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভাজলাম। এবার চলো মাছের ঝোলটা বানিয়ে নিই। একটু জিরে ফোড়ন দেবো, যদিও পেঁয়াজ না দিলেও হতো, কিন্তু ওই যে মিক্সিতে বাটতে হবে বলে একটুখানি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম, একটু মাছের কালিয়া মতো করব। আর দেখো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, তারপরে যেই পেস্টটা করলাম মশলা সেটা দিয়ে, আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভেজেছি এমনভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। নতুন আলু না একটু দেখবে শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, ওই জন্য একটু ভালো করে নরম করে সেদ্ধ করতে হয়। আর একটু বড় বড় সাইজেরও কেটেছি মাছের আলুটা, ওই জন্য একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে মাছের ঝোল। দারুণ টেস্টি হয়, আর এটা দেশি মাছ তো, দেশি মাছের ঝোল দেখবে খেতে আরও বেশি টেস্ট হয়। তো চলো রান্নাটা করে ফেলি। এই যে রান্না আমার পুরোপুরি কমপ্লিট। মাছের ঝোল এখানে, আর বাটির মধ্যে 2 পিস মাছ আলু ঝোল দিয়ে তুলে রেখেছি দিদিভাইদের বাড়িতে দিতে যাবো বলে। আর ওই চাটনিটা কালকের রয়েছে অল্প একটু। আর এই যে ডিমের ঝোলটাও ফুটিয়ে নিলাম, কতটা ঝোল আলু রয়েছে দেখো, আর দারুণ হয়েছিল ডিমের ঝোলটা কালকে। তো ওটা ওই জন্য ফেলিনি, আজকে দুপুরবেলা খেয়ে নেবো। আর ওই উচ্ছে ভাজা তো আছেই, ওই বাটিতে স্যালাড কাটা আছে। আর এই ফাঁকে ভাতটাও রান্না করে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তো এবার এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাস মুছবো, রান্নাঘরের ওয়ালগুলো মুছতে হয় প্রত্যেক দিন, সেগুলোই করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি। আর সকাল সকাল রান্না হয়ে গেছে যেহেতু, স্নান করতে যাব, তার আগে ভাবছি যে আজকে ঘরটা ঝাড় দিয়েই যাব। কারণ যদি আমার স্নান করে চলে আসি আর মাসি যদি তখনও না আসে, তাহলে আমার ঘরটা ঝাড় দেওয়া থাকলে ঠাকুর ঘরের ওই জায়গাটা মুছে আমি পুজোয় বসে যেতে পারবো, নইলে কতক্ষণ বসে থাকবো। আশা করছি মাসি চলে আসবে আমার স্নান করে বেরোতে বেরোতে। এখন 1টা কি 1:30 হয়তো বাজে। এখন ঠাকুরের বাসনটাও মাজবো। তো যেটা দিয়ে মাজি সেটার মধ্যে সার্ফ দিয়ে মাজা হয়, নইলে ভিম লিকুইড থাকলে সেটা দিয়ে মাজি। তো সার্ফ তো ফুরিয়ে গেছিলো, কালকে আনা হয়েছে দেখেছো। কোটোয় এখনও পর্যন্ত ঢালা হয়নি, তো সেটাই কোটোয় ঢেলে নিচ্ছি। আজকে তো আর কাচাকুচি করলাম না, তো ঢেলে রেখে দেবো ওই ওয়ার্ড্রপের মধ্যে, মানে এই বেসিনের নিচে যে ওয়ার্ড্রপটা আছে তার মধ্যে রাখি সার্ফ সাবান সমস্ত কিছু। তো আর বাসন মাজার যেই বাটিটার মধ্যে আমি রাখি আর কি সার্ফ ঠাকুরের বাসন মাজার জন্য, তার মধ্যে একটু আলাদা করে ঢেলে রাখবো। তো এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তারপর বেসিনটা পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, তারপর স্নান করবো। এই সাইকেলটা ভাবলাম কি যে বের করব না আমি, তো সেই আমারই বের করতে হবে। যে ঘর ঝাড়তে যাব, তারপরে মাসি আসবে ঘর মুছতে, সাইকেলটা থাকলে খুবই অসুবিধা হবে। তাই জন্য ভাবছি, এখন তো আর বৃষ্টি নেই, মেঘলা সারাটা দিন আজকে মেঘলা করেছিল, একটুও রোদ ওঠেনি, তবে বৃষ্টিও পড়েনি। ওই ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা পুরো ওয়েদারটা, তবে আজকে সারাদিনে বৃষ্টি হয়নি। তাই বলে কাচলে কিছুই শুকোতো না। এই আমি স্নানের জামা কাপড় তাই ভিজিয়ে দিয়েছিলাম, আর সারাদিনেও শুকোয়নি, মানে একদম পুরো টপ টপ করে জল পড়ছিল। বিকেলে যখন তুলে এনেছি নাইটি, তখনও একদমই রোদ ছিল না। এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেল, বেসিনটাও আমি মেজে নিচ্ছি। আর আমি দেখছি ঘড়ির দিকে যে কটা বাজে, 1:15 মতন বাজে বোধহয়, যখন আমি এটা করছিলাম, বেসিন পরিষ্কার করছিলাম। এই এখনই 1:30টার মধ্যে মাসি চলে আসবে। মাসির কোনো কোনো দিন তাড়াতাড়ি চলে আসে 12টার মধ্যে, কোনো কোনো দিন 1:30টা বেজে যায়। আসলে কাজকর্ম করে তো আসবে, একটু দূরে অন্য বাড়িতে কাজে যায়, ওই জন্য আসতে সময় লেগে যায়। আর কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, ড্রেসিং টেবিল কিনতে গেছিলাম, বলেছিলাম তোমাদের, অনেকেই অনেক রকম
সাজেশন দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তো দেখি কার সাজেশনটা নেওয়া যায়। আসলে কী বলো তো, সবই পছন্দের ওপর ব্যাপার। অনেকেই বলেছে যে কাঠের ড্রেসিং টেবিল বানিয়ে নিলে ভালো হবে, তো সেটা বানাতে দিলে সময়ও লাগবে অনেকটা, আর কাঠের না পুরনো হয়ে গেছে এখন। এখন দেখি সবাই এরকম রেডিমেড কিনে নিয়ে আসে, ওইগুলোই এখন চলছে। তো সেগুলোই যদি একটু কোয়ালিটি ভালোর মধ্যে, আমি চাইছি একটু কোয়ালিটি ভালো হবে, আবার দামেও একটু মানে বাজেট ফ্রেন্ডলি হবে, আর আমাদের ঘরের সাথেও মানাবে সেরকম। তো সেরকম যদি পেয়ে যাই পছন্দসই, তাহলে তাই কিনে নেব, কাঠের আর বানাবো না। সে আমি যেটাই করি না কেন, যেটাই নিই না কেন, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো যাই হোক, আমার দেখো কাজকর্ম প্রায় হয়েই গেল, ঘরটা ঝাড় দিয়ে আমি যাব স্নান করতে। আর এটাই হয়েছিল, আমি যেই স্নান করতে ঢুকেছি তখনই মাসি চলেও এসেছিলো, আর তোমাদের দাদাভাইও রয়েছে, বাড়িতেই চলে এসছে। রান্নাটা ও বলেছিল করবে, তা আমি তো আর কাচাকুচি করলাম না, তাই বললাম তোমার আর করতে হবে না, আমিই করে দিই। ও রান্না করতে গেলে সারা রান্নাঘর ছিটিয়ে রাখবে, আমারই বেশি খাটনি হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর কন্টিনিউ করছি না। দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।